শৃঙ্খলা আছে, ভোটের মাঠ একদম পরিস্থিতি ঠান্ডা। আমরা যেন সুস্থভাবে সুশৃঙ্খলভাবে আমাদের ভোটটা যেন অধিকার আদায় করতে পারি। যে প্রার্থী আমগর দিকে চাইব, গরিবের দিকে চাইব, মহিলা করে সহযোগিতা করব, আমরা তাকেই ভোট দিব। আমাদের প্রার্থী ইনশাআল্লাহ 111টা সেন্টারে আমরা বিজয় হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকাতে বিএনপির দলের প্রার্থীর ভোটাভোট অনেক বেশি, শৃঙ্খলা আছে, ভোটের মাঠ একদম পরিস্থিতি ঠান্ডা। সেনবাগের মানুষের আশা আকাঙ্ক্ষা হচ্ছে এখানে রুটি রুজি এবং কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে এখানে কর্মসংস্থানের শিল্প কারখানা যদি কোনো প্রতিশ্রুতি এখানে দেওয়া হয়, আশা করি যিনি এখানে এই প্রতিশ্রুতি দিবেন উনি এখানে নির্বাচিত হয়, এটা ওনার জন্য অনেক সহজ হবে এবং এটা সেনবাগবাসী সবাই আশা করে। জয়নাল আবদিন ফারুক সাহেব তো আমাদের এখানে 5 বার এমপি ছিল, এর অনেক কাজকর্ম খুব ভালো করছে, এর জনপ্রিয়তা আছে। যে প্রার্থী আমগর দিকে চাইব, গরিবের দিকে চাইব, মহিলা করে সহযোগিতা করব, আমরা তাকেই ভোট দিব। বিগত বছরগুলোতে যারা ভোট দিতে পারে নাই তাদের ভিতরে একটা হতাশা কাজ করেছে। ইনশাল্লাহ এবারে যারা নতুন ভোটার তাদের একটা আশাই, যে একটা প্রত্যাশা আমাদের প্রধান উপদেষ্টার কাছে, যে আমাদের একটি সুন্দর সুচিষ্ট নির্বাচন উপহার দিবে এবং আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি সুন্দর সুচিল একটি সরকার গঠন করতে পারবো। আমার এইটাই প্রত্যাশা যে হচ্ছে যে আমরা যেন সুস্থভাবে সুশৃঙ্খলভাবে আমাদের ভোটটা যেন অধিকার আদায় করতে পারি। আর হচ্ছে গিয়ে যিনি নির্বাচিত হবেন ওনার কাছে আমার একটাই প্রত্যাশা যে হচ্ছে আমাদের সেনবাগের অনেক উন্নতির প্রয়োজন। ইনশাআল্লাহ 111টা সেন্টারে আমরা বিজয় হবে দানিশ শীষের প্রার্থী। বিগত 5 বার পরপর পার্লামেন্ট সদস্য হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। সেটা আমার জন্য না, আমার নেতা শহীদ জিয়ার আদর্শ, আমার নেত্রী খালেদা জিয়ার আদর্শ এবং ধানের শীষ। তার পরবর্তীতে 16 বছর রাস্তায় সড়কে আন্দোলনে ছিলাম। আমার নেতা তারেক রহমানের শক্তি এবং তার সাহস আমাদেরকে জুগিয়েছে, সে কারণে আমরা এতদূর পর্যন্ত এগিয়ে আসি। দেখুন, অতীতে আমি 5 বার পার্লামেন্ট মেম্বার ছিলাম, 2 বার আমরা সরকার গঠন করতে পেরেছি। সেই 2 বারে অজস্র উন্নয়ন সাধিত হয়েছে সেনবাগ। কিন্তু দুঃখের বিষয় এখানে এমন একটা অঞ্চল, সেই অঞ্চলে কোনো ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা নেই। আপনি যে কথাটা বলেছেন রিমিটেন্সের উপরে সম্পূর্ণ নির্ভর করে এলাকাটা, এই এলাকাতে ধনপতি যারা আছেন তারা 2-4 জন 15 জন তারা ঢাকা চট্টগ্রামে থাকেন, বিদেশে থাকেন। এখানে একটা জিনিস, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা খুবই খারাপ না, সবাই ভালো মানুষ, কিন্তু 2-1 জনের জন্য বদনামটা তারা প্রচুর কামিয়েছে। এই জন্য কামিয়েছে, অতীতে যারা এখানে সরকারি ছিল, ক্ষমতায় ছিল, কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে ভাগাভাগি হয়েছে, অর্থ লোপাট হয়েছে, সেটা দোষারোপ কিন্তু নিরীহ কর্মীদের উপর দেওয়া যাবে না। তাই আমি মনে করি সকল দলের কর্মীরা যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করতে চেয়েছে, অতীতে করতে পারে নাই কিছু সংখ্যক 2-4 জন লোকের জন্য, সেখানে এখানে কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠে নেই। এখন একটা জিনিস হলো, আমাদের নেতা তারেক রহমান যেটা বলেছে আই হ্যাভ এ প্ল্যান, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আশ্বস্ত করতে চাই যে জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে ওই পরিকল্পনা মাফিক যেসব অঞ্চলে শিল্প কারখানা নাই, যেসব অঞ্চলে মানুষ বিদেশি আয়ের উপর নির্ভরশীল, সেটা থেকে কিছুটা কমে এনে শিল্প কারখানা গড়ে তোলে, এখানে একটা স্টাবলিশড শিল্প কারখানা হোক, এটাই আমার প্রত্যাশা। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন হওয়া ভালো, কিন্তু যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনগণ নিশ্চয়ই বিচার করবেন, তারা এবং আমি অতীতে উন্নয়ন করেছি, সামনের দিকে করবো। আর আমার নেতা তারেক রহমান উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, এই কর্মসূচি আমাদের হাতে আছে। সে কারণে যারা বিদ্রোহী প্রার্থী আছেন
অনুরোধ জানাবো সবার পক্ষ থেকে উনি আগামী দিনের সময় আছে প্রত্যাহার করে নেবে। আর এনসিপি যে প্রার্থী, ওনার সাথে আমার এত পরিচয় নেই, ওনাকে আমি আর কোনোদিন দেখিও নাই, কিন্তু এনসিপি জুলাই বিপ্লব, অগাস্ট বিপ্লবে আন্দোলনে ছিল, আমরাও সে আন্দোলনের শরীক ছিলাম। অতএব তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। অভিযোগ একটাই, তারা যাদের সাথে জোট করেছে, যাদের সাথে জোটে নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদেরকে নিয়ে আমাদের কথা আছে। যারা ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের সাথে আঘাত করা দিয়ে আমার মনে হয় জুলাই অগাস্ট বিপ্লবকে একটু অসম্মান করা হয়েছে কিনা জনগণ সেটা জানতে চায় তাদের।